আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটি খুবই সিম্পল কিন্তু খুবই ভালো টেস্টি। তো রেসিপিটি হলো আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। তো চলুন রেসিপিটা আমরা স্টার্ট করি। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। তো এটা একটু গরম হোক। দেখুন কড়াই থেকে পুরো ধোঁয়া উঠছে। তো আমি এবার খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি কই মাছ। কই মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দেব এক এক করে। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, নাহলে তেলগুলো এদিক ওদিক করে ছেটে। তো এপিট ওপিট করে ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে। দেখুন মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে বাটিতে তুলে নিলাম। যেই তেলে মাছগুলো ভেজেছি সেখানে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজটা দেবেন। এবার পেঁয়াজগুলোকে আমি একটুখানি হালকা লাইট ব্রাউন হতে দেবো। হালকা লাইট ব্রাউন হয়ে ভাজতে দেবো আমি। দেখুন পেঁয়াজগুলো লাল করে লাইট ব্রাউন মতো বা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এরপর আমি এক এক করে মশলাগুলো স্পাইসগুলো আমি অ্যাড করে দেবো। প্রথমে আমি এখানে অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো দিলাম আমি আমার ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো হালকা পরিমাণ মতো হালকা করে। এবার আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেবো আমার পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে মশলাটাকে কষাতে হবে। সামান্য আমি এখানে পানি অ্যাড করছি, নাহলে মশলাগুলো আমার পুড়ে যেতে পারে। সামান্য পরিমাণে পানি দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে আমি কষাতে থাকবো। মশলাটা কষছে, তার সাথে আমি অ্যাড করে দেবো বেশ বড় বড় করে আমি কেটে রেখেছি আলু। দেখুন আলুগুলোকে আমি দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো আমি এখানে ফুলকপি সুন্দর করে কেটে হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো এবার আমি ফুলকপিগুলো এখানে একটু একটু করে এক এক করে সব দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি ভালো করে সুন্দর করে আমি এখন ফুলকপিগুলোকে এই সবজিগুলোকে সব একসাথে ফুলকপি আলু এই মশলাদের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার 5 মিনিট পর পর একটুখানি ঢাকনা তুলে তুলে আপনাদেরকে দেখতে হবে। দেখুন আলু ফুলকপিগুলো আমি কষতে দিয়েছি, তো অলমোস্ট তেল বেরিয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কিছু কেটে রাখা টমেটো কুচি আর কিছু কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে আবারও ভালো করে 5-10 মিনিটের মধ্যে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে আর কি মশলাগুলোকে সুন্দর করে। তো চলুন আবার আমি এটাকে ঢেকে দিলাম। ঢাকনাটা এবার উঠিয়ে দেখি সবজিগুলো সিদ্ধ হলো কি না। হ্যাঁ, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ধনেপাতা দিয়ে আমি কুচিয়ে রেখেছি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আলু দিয়ে ফুলকপি কই মাছের ঝোল রেডি দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলোকে এখানে আমি দিয়ে দেব। মাছও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে মাছগুলোকে একটুখানি ঝোলের সাথে মিশতে দেব। ঢাকনাটা আটকে দিলাম 5 মিনিটের জন্য। রেডি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। তো এই দেখুন খুব সুন্দর কালারটা এসছে। তো আপনারা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালোই লাগবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দেখা হচ্ছে আরেকটা অন্য রেসিপি নিয়ে।
বাই বাই।